অর্থাৎ জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী তাদের দ্বারা নির্বাচিত সদস্যগণ সার্বভৌম সংসদে প্রতিনিধিত্ব করেন এবং সেই হিসাবে তারা সংবিধান সংশোধন পরিমার্জন সহ সকল কিছুর এখতিয়ার রাখেন, আইন প্রণয়ন সহ। এই এখতিয়ার কোনো নির্বাচিত বডির বা পরিষদের কখনো থাকে না। এগুলো নতুন নতুন প্রস্তাব এবং অমীমাংসিত প্রস্তাব। তো এছাড়া আরও অনেকগুলো প্রস্তাব এখানে আছে, আমি সবগুলো এখানে বলতে গেলে সময় লাগবে। আমি এই আদেশগুলো সবগুলো পূর্ণাঙ্গ আমি স্টাডি করে পরে আমরা আমাদের দলের মিটিংয়ের পরে, স্থায়ী কমিটির মিটিংয়ের পরে আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের মতামত এবং প্রতিক্রিয়া জানাতে পারব। আমি পরবর্তীতে আসি, এখানে বলছে আগামী সংসদে 2 কক্ষ বিশিষ্ট, সেটা তো বললাম। তারপরে বলছেন নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, সেটা ঠিক আছে। ডেপুটি স্পিকার বিরোধী দলের ঠিক আছে, সংসদীয় কমিটির সভাপতি ঠিক আছে, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ ঠিক আছে, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। কিন্তু এই বিষয়গুলো যেভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে সেইভাবে, এবং বলা হচ্ছে সংবিধান বাস্তবায়ন আদেশ যেটা আজকে করেছে সেই মতে প্রশ্নগুলো হচ্ছে। তো সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গড়মিল এবং ভিন্ন আছে, নতুন নতুন প্রস্তাব এখানে আছে। জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ গেজেট হয়েছে সেটা অনেক তফাৎ। এখানে অনেকগুলো নতুন প্রস্তাব আছে, সনদে যেগুলো এগ্রিড হয়েছে সেগুলো পুরোপুরি নাই, সেইভাবে নাই। তো সুতরাং কিসের উপরে গণভোটের প্রশ্ন হচ্ছে সেই বিষয়টা অবশ্যই বিতর্কিত। তারপরে বলছে জুলাই জাতীয় সনদে অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হবে, ঠিক আছে। এখন বলছেন, প্রস্তাব করছেন গণভোটের দিন এই 4টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন। তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন, জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। কোনটা? যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরো হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এখানে কোন দফাওয়ারি হ্যাঁ না বলার কোনো বিষয় নাই। আর আমাদেরকে মনে রাখতে হবে, জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, প্রণীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা স্বাক্ষর করেছি। এখান থেকে বিচ্যুত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা, এবং লঙ্ঘন কে করছেন? যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি। আমরা গত কয়েকদিন আগেও আমাদের দলের অবস্থান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছি যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাইরের কোনো বিষয় যদি আরোপ করা হয় তার সাথে আমরা একমত হব না, এবং রাজনৈতিক স্বাক্ষরের অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো প্রতি সেটা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করবে না। কারণ আজকেও বলতে চাই যে যে সমস্ত বিষয়গুলো এখানে জবরদস্তিমূলক আরোপ করা হয়েছে এবং বলা হচ্ছে এগুলোর উপর হয় আপনি হ্যাঁ বলবেন না বলবেন, কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা সনদের বহির্ভূত, স্বাক্ষরিত সনদের বহির্ভূত অনেকগুলো, এবং যে আদেশটা আজকে জারি করা হয়েছে সেটার মধ্যে অনেকগুলো আছে নিত্য নতুন, তাদের মনের মাধুরী বিষয়ে অনেকগুলো এখানে প্রস্তাব করা হয়েছে। হয়তো এখানে কোনো কোনো পক্ষ খুশি হতে পারে, কিন্তু কথা হচ্ছে আমরা রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য সৃষ্টির পরিবর্তে কি অনৈক্য সৃষ্টি করতে যাচ্ছি? তো জাতীয়ভাবে কি আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে যাচ্ছি? এবং এই বিভাজনের দায় দায়িত্ব কি মাননীয় প্রধান উপদেষ্টা নেবেন? এখন এই সমস্ত বিষয়ে আমরা আলাপ আলোচনা করে পরবর্তীতে আমাদের প্রতিক্রিয়া জানাবো। ধন্যবাদ। এখন আমি যা বলছি সেটা সম্পূর্ণ আমি আমার নিজস্ব মতামত, আমরা দলীয়ভাবে বসে তখন। আপনি বলছেন স্বাক্ষরিত জুলাই সনদের বহির্ভূত জবরদস্তিমূলক কোনো প্রস্তাব দেওয়া হলে বিএনপি মানবে না, হ্যাঁ আপনি বলছেন যে স্বাক্ষরিত জুলাই সনদের বহির্ভূত, সেটা তো আমাদের দলীয় অবস্থান। আমরা কয়েকদিন আগে এটা প্রেসের মাধ্যমে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রকাশ করেছি আপনাদেরকে আহ্বান করে, যে জুলাই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বহির্ভূত বা এর বাইরের কোনো বিষয় যদি আরোপ করা হয় সেটা রাজনৈতিক দলগুলো যারা স্বাক্ষর করেছে তারা মানতে বাধ্য নয়।
কোনো বাধ্যবাধকতা আরোপ করবেন, সেটা তো নতুন নয়, এটা আমরা পুরাতন আগে বলেছি। আপনি বললেন লঙ্ঘন হয়েছে, যেহেতু ভাষা সনদে উনি স্বাক্ষর করেছেন, এই কথাটা যদি একটু রিপিট করেন আমার একটু দেরি হয়েছে। জুলাই জাতীয় সনদ ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাক্ষরিত হয়েছে, সারা জাতি দেখেছেন, এবং সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রিন্টেড কপি সবার কাছে আছে, সেটা আমাদের কাছেও আছে, সরকার সমস্ত জায়গায় দিয়েছে। সেই কপিগুলোতে প্রস্তাব এবং তার বিপরীতে দলগুলোর সম্মতি এবং নোট অফ ডিসেন্টের ভাষা সব কিছু উল্লেখ করা আছে। এই যে সমস্ত দফায় নোট অফ ডিসেন্ট আছে, সব বিষয়ে তো না, সেই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো স্পেসিফিক উল্লেখ করা আছে। এটা কোনো প্রথাগত নোট অফ ডিসেন্ট নয়, ভিন্নমত নয়, স্পেসিফিক করে বলা আছে সুনির্দিষ্টভাবে যে এই ভিন্নমত যদি দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাহলে তারা সেইভাবে বাস্তবায়নের ব্যবস্থা নিতে পারবেন। তা এখন সেই জায়গা থেকে কি সরে আসা হলো না? এই জন্যে আমি বলছি যে যিনি স্বাক্ষর করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি নিজের স্বাক্ষরিত দলিলের বাইরে গেলে সেটা লঙ্ঘনের শামিল। সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে, আসলে এটা কতটুকু এখতিয়ার আছে, আপনারা কি মনে হচ্ছে? এটা একটা নতুন ধারণা, যেটা জাতীয় ঐকমত্য কমিশনে কখনো আলোচিত হয়নি, সিদ্ধান্ত হয়নি, ঐকমত্য হয়নি। সুতরাং এই ধারণাগুলো কেন তারা তিনি আদেশের মধ্যে এবং এই প্রস্তাবের মধ্যে নিয়ে আসলেন, সেটা আমাদের জানা নাই। কারণ জাতীয় সংসদ গঠিত হবে, জাতীয় সংসদ নির্বাচনের জন্যেই নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত সাংবিধানিকভাবে, রাষ্ট্রপতির নির্বাচনও সাংবিধানিকভাবে তাদের দায়িত্ব। এখন যে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত এবং নির্বাচন অনুষ্ঠান করবেন, তার মধ্য দিয়ে নির্বাচিত হবে সংসদ সদস্যগণ। তারা শপথ নেবেন যথাযথ প্রক্রিয়ায় সংসদ সদস্য হিসাবে। আর এখানে প্রস্তাব করা হচ্ছে তারা একইভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। তারা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যে শপথ নেবেন? তো সুতরাং এই আইডিয়াগুলো নতুন, এবং এইভাবে একটা সময় নির্ধারণ করে দেয়া এবং একটা পরিষদ নির্ধারণ করে দেয়া, তাদের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব করা, এবং সেটা 180 দিনের ভিতরে হতে হবে সে সমস্ত প্রস্তাব করা, এগুলোর এখতিয়ার কি আসলে কারো আছে? এই যে আগামী সংসদকে এভাবে ডিকটেট করার কোনো প্রস্তাব কি কোনো আইনি ভিত্তি পাবে? তাতে করে কি সংসদের এখতিয়ার, সার্বভৌম এখতিয়ারের উপরে কি হস্তক্ষেপ করা হচ্ছে না? বাংলাদেশে একটাই হাউস হচ্ছে সার্বভৌম, সেটা হচ্ছে সংবিধান অনুসারে জাতীয় সংসদের সেই হাউস, সেই সংসদ, যেখানে যে কোনো রকমের আলাপ আলোচনার জন্য কোনো বিষয় আদালতে নিয়ে যাওয়া যায় না। ওখানে যে কোনো কার্যাবলী এবং আলোচনা, সংসদের যে কোনো বিষয়ে যে আলাপ আলোচনা হয়, তার কোনো বিষয় আদালতে টেনে নেওয়া যায় না, সেই এখতিয়ার নাই, কারণ এটা সার্বভৌম হাউস। তো ওইখানে যে সমস্ত বিষয়ে আলোচনা হবে, সেটার সার্বভৌমত্বের এখতিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের। তাদের উপরে এরকম কোনো কিছু আরোপিত করা, সেটা হচ্ছে যে সার্বভৌম সংসদের সার্বভৌমত্বের উপরে একটা হস্তক্ষেপের শামিল। ঠিক সেই কথাগুলো আমরা বলেছি। যদি কোনো রকমের একটা জাতীয় ঐকমত্য হতো, এই যে আমরা একটা গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ গঠন করব, তখন সেই লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান পরিবর্তন হতে হবে, নির্বাচন কমিশনকে এখতিয়ার দিতে হবে, তারপরে হতে হবে। এখন কি আমরা স্বাধীনতার পূর্ব অবস্থায় আছি যে একটা গণপরিষদ করতে হবে? বাংলাদেশকে নতুন করে একটা রাষ্ট্র হলো, রাষ্ট্র তো পুরাতন, এখানে আমাদের একটা সংবিধান আছে। তো সুতরাং যে সমস্ত আইডিয়াসগুলো এখানে আরোপ করা হচ্ছে, এগুলো সবগুলো সাংঘর্ষিক। তারপরেও আমরা যদি জাতীয় ভিত্তিতে ঐকমত্য হতে পারতাম কোনো কোনো বিষয়ে, তাহলে এই প্রশ্নগুলো উত্থাপিত হতো না। যাই হোক, অনেক ধন্যবাদ। সরকার তরফ থেকে যে জুলাই সনদ করা হয়েছে বা যে ভাষণ দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে যে দুই পক্ষকে বা সব পক্ষকে খুশি রাখার চেষ্টা।
এর মধ্যে কি আসলে সংকট যেটা তৈরি হয়েছে রাজনীতির আকাশে আর সেটা খানিকটা কমলো কিনা বা কমবার সংকট তো সৃষ্টি করেছেন জুলাই জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার নিজে। জি তারা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করলেন, তার আগে সংস্কার কমিশন গঠন করলেন, আলাপ আলোচনা হলো, ঐকমত্য কমিশনে 9 মাস আলোচনা হলো এই বিষয়গুলো ঐকমত্যে আসার জন্য। তারপরে জাতীয় সনদ রচিত হলো, প্রণীত হলো, স্বাক্ষরিত হলো। তার বাইরে কেন যাবেন? আমাদের বক্তব্য তো এখানে। তো সংকট তো শুরু করেছেন সুপারিশ প্রদানের মধ্য দিয়ে, ঐকমত্য কমিশনের সুপারিশ প্রদানের মধ্য দিয়ে সরকারের কাছে, এবং সেই ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন। তিনি তার কাছেই নিজে নিজে সুপারিশ করেছেন। বিষয়টা অনেকটা এরকম। আপনাদের একটা দাবি তো রাখা হয়েছে এবং সেই জন্য এখানে দাবির কোনো বিষয় না। আমরা বলছি জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে ঐকমত্যের ভিত্তিতে। সেখানে তিনিও স্বাক্ষর করেছেন, সবাই স্বাক্ষর করেছে। আমরা বলছি সেই সনদটাই বাস্তবায়ন করি, আমাদের বাইরে নয়। আমাদের প্রস্তাব রাখলো না, তাদের প্রস্তাব রাখলো, সেটা বিষয় না। আমরা জাতীয় ঐকমত্য কমিশনের শেষের দিকে যখন আইনি ভিত্তির কথা বলা হলো এই সনদের, তখন বললাম যে জনগণের সম্মতি নেওয়া যায় এবং একইভাবে একই দিনে সার্বভৌম জনগণের সম্মতি আছে কিনা সেটা আমরা নিতে পারি। এখন সেখানে সবাই একমত হয়েছিল 2-1টা দল বাদে। তখন তারা প্রশ্নটা উঠালেন, এই সম্মতির জন্য গণভোটটা কি আগে হবে, পরে হবে, নাকি ভোটের দিন হবে? সবাই কমফোর্টেবল মনে করলেন, যৌক্তিক মনে করলেন, গ্রহণযোগ্য মনে করলেন, ব্যয় সাশ্রয়ী মনে করলেন এবং অন্যান্য সকল আয়োজনের ক্ষেত্রে সুবিধাজনক মনে করলেন যে একই দিনে হওয়া উচিত, সময়ের বিবেচনায়, ব্যয়ের বিবেচনায়, সুবিধার বিবেচনায়। সেটা তো আমাদের প্রস্তাব না, আমরা সেখানে সম্মত হয়েছি। এখন যদি আপনারা বলেন যে আপনাদের প্রস্তাব তো একটা রেখেছে, এখানে তো আমার প্রস্তাব রাখলো কিনা, অমুকের প্রস্তাব রাখলো কিনা, বিষয়টা তা নয়। এটা রাষ্ট্রীয় ব্যাপার, দেশের ব্যাপার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ব্যাপার। এখানে কোনো অন্য কোনো বিষয়ে এমনভাবে হেলাফেলা করা যাবে না, নেগলিজেন্স করা যাবে না বা উদাসীনতা